বিয়ের দিনের ব্লগ তো আগেই শেয়ার করেছি, তোমাদের সাথে শেয়ার করব রিসেপশনের ব্লগ। আমরা যেহেতু ছিলাম কনে পক্ষ, সেই জন্যই কিন্তু সেদিন গেছিলাম আমরা কন্যাযাত্রী হিসেবে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। বাড়িতে যাওয়ার কথা শুনলে কে না ভালো থাকে তোমরাই বলো। ভালো থাকুক বা না থাকুক, আমরা দুজনেই কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে ভীষণ ভালোবাসি। সেদিন কন্যাযাত্রী যাওয়ার কথা শুনেই এই যে সন্ধ্যের মধ্যেই আমরা দুজনই রেডি হয়ে নিয়েছি। আগে থেকে কিন্তু ম্যাচিং করে পরবো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। পরার পর দেখি দুজনেরই ড্রেসের সাথে কালার ম্যাচিং হয়ে গেছে। ভেবে দেখলাম যা হয়েছে ভালোই হয়েছে। আর এই গোলাপগুলোকে দেখে কি চিনতে পারছো? হ্যাঁ, একদিন আগেই যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, সেই দিনই তোমাদের দাদা ভাই আমার জন্য নিয়ে এসেছিল, সেই জন্যই যত্ন করে রেখে দিয়েছি। সেই সন্ধ্যাবেলায় ভিডিও শেয়ার করেছিলাম, তারপর কিন্তু এখন মোটামুটি অনেকটা সময় পার হয়ে গেছে। আমরা তো একদম ঠিক টাইমে পৌঁছে গেছিলাম রেডি হয়ে। অনেকেই রেডি না হওয়াতে 2 ঘন্টার কাছাকাছি বাসেই বসে থাকতে হয়। তারপরে তো আমাদের লোকেশনে পৌঁছাতে ওই 40 মিনিট মতো সময় লাগে। শেষমেশ ওই রাত 10টার দিকে আমরা কিন্তু পৌঁছে গেছি পলাশীতে। আচ্ছা, পলাশী থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগের দিন যেই ননদটার বিয়েতে গেছিলাম তারই কিন্তু আজকে রিসেপশন। মানে তোমাদের অনেকেরই কৌতূহল থাকতে পারে, সেই জন্যই আর কি আগে থেকেই বলে দিলাম যে আমরা পৌঁছানোর পর চারপাশের ভিড়টা একবার দেখতে পাচ্ছ। আমরা একদম মেন খাওয়ার সময় ঢুকেছিলাম, টাইমটাই ভিড় হওয়াটা একদমই স্বাভাবিক। তারপরে এই যে ভিড়কে উপেক্ষা করে অনেক কষ্টে ব্রাইডের সাথে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। এখনো পর্যন্ত তোমাদের সাথে সেরকম কিছুই ছবি টবি শেয়ার করা হয়নি, অবশ্যই আস্তে আস্তে সবটাই শেয়ার করব। তারপর এই যে টিফিনও পেয়ে গেছি, যদিও তখন আর টিফিনটা খাইনি, এমনিতেই লেট করে যাওয়া হয়েছে। তারপরে যদি সব টিফিনটা খেয়ে নিই আর কিছুই খেতে পারবো না। পকোড়াটা যেহেতু খেতে ভালোবাসি, পকোড়াটা একটু টেস্ট করেছিলাম। তোমাদের দাদা ভাইকে দিয়ে এখান থেকে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। আমার বরটা তো এখন ভিডিও করা বলো, ছবি তোলা বলো, সবকিছুতে এক্সপার্ট হয়ে গেছে। কিছুক্ষণ বসার পরে এই যে এখন আমরা চলে এসেছি খেতে। যেহেতু ক্যামেরার পেছনেই থাকছে, সেই জন্যই আর কি বলছিলাম এসো এসো আমার ভিডিওতেও একবার এসো। প্রত্যেকবারের মতো আজকেও এই যে মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তার সাথে এই যে ননদ আর নতুন জামাইকেও একবার দেখে নাও। ভিড়ভাট্টার জন্য আজকে আর ননদ আর জামাইকে খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। বিয়ের দিনের মতো রিসেপশনের সাজটাও কিন্তু ননদিনের ভীষণ সুন্দর হয়েছিল। করা হয়নি তো কি হয়েছে, ছবি তো তোলা আছে, অবশ্যই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, তোমরা দেখো। এইদিকে তো তোমাদের সাথে বক বক করতে করতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। চিকেনের পর এই যে এখন পাতে মাটনও পড়ে গেছে। চিকেন না মাটন তোমরা কোনটা বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতাম আর কি কোনটাতে বেশি ভোট পড়ে। যাই হোক, আজকের প্রত্যেকটা রান্নায় কিন্তু ভীষণ ভালো ছিল। সবার শেষে এই যে চাটনি, পাঁপড়, মিষ্টি সবকিছুই কিন্তু পড়ে গেছে। অনেকেই আবার মিষ্টিটা খুব একটা পছন্দ করে না, তবে আমার কিন্তু মিষ্টিটা ভীষণ ফেভারিট। প্রত্যেকটা দিনই খাওয়ার পরে মিষ্টি হতো তাহলে আরো বেশি ভালো হতো। আগে কিন্তু এরকম ব্যাপারই ছিল, মানে প্রত্যেকটা দিনই মিষ্টি খেতাম। সবসময় খেতে ভালো লাগলে তো হয় না, ভালো থাকার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়। সেই জন্যই মোটামুটি এখন অনেকটাই মিষ্টি খাওয়াটা কম করে দিয়েছি। এখন বাজে 1:15। আমাদের বউ হাতের মিষ্টি। মিষ্টি খাবে? হ্যাঁ, দেখো খায় না, খাচ্ছে তো। আগে কিছু কথা বলে রাখি, তোমরা কিন্তু এই মিষ্টি দেওয়ার ব্যাপারটা নিয়ে কেউই নেগেটিভ ভাবে নিও না, যে রিসেপশনে পাওয়া মিষ্টি বলেই ও দিচ্ছে এরকমটা একদমই না। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে, রাস্তায় বেরোলে কোনো জায়গায় কুকুর হোক বা বিড়াল দেখলেই কিন্তু খেতে দেওয়াটা এখন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। মানে হাতের কাছে যেই দোকানই পাই কিছু না কিছু খাবার হোক ওদেরকে কিনে দেয়। এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, ওই রাত 1:30টা মতো বাজে, তো বাজারে কোনো দোকানই খোলা ছিল না, জন্যই ওর মনে পড়ে কাছে যেহেতু মিষ্টি ছিল সেইখান থেকেই আর কি ওদেরকে দিচ্ছি। এই অভ্যেসটা এখন ওর বলে না, আমাদের বাড়ির প্রত্যেকেরই হয়ে গেছে। সবাইকে দেওয়া তো সম্ভব নয়, তবে হাতের কাছে যে কটা আছে সবার জন্য কিন্তু আলাদা করে আমাদের বাড়িতে খাবার। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যে আমরা বাড়িতে এখন পৌঁছে গেছি, পৌঁছে দেখি কি আমার মেকআপটা একটুও নষ্ট হয়নি। শীতকালে মেকআপ ভালোই থাকে, তবে আজকে একদমই হালকার উপরেই করেছিলাম। আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো আজকের মতো টাটা।